নবীজি বদর প্রান্তর থেকে মদিনায় প্রবেশ করেছেন। মদিনাতে মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা। যেই কাফেররা নবীজির সাহাবীদের উপর অত্যাচার করেছে, তাদের সঙ্গে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। যেমনটা দেখেন, এই যে গত জুলাই আগস্ট মাসে দীর্ঘ 15টা বছর যারা জুলুম নির্যাতন করেছে, ওরা যখন পালিয়ে গেছে, যারা নির্যাতিত হয়েছে তারা কিন্তু খুশি হয়েছে। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজির সাহাবীরা যারা নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন, মক্কাতে কষ্ট করেছেন, নিজের ঘর বাড়ি ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন, ওই সমস্ত সাহাবীরা খুশি হয়েছেন। কিন্তু যারা পালিয়ে গেছে এরা কিন্তু খুশি হতে পারে নাই। কেউ কোথায় লুকিয়ে আছে, মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে এসে বলে আগেই ভালো ছিলাম। বলার লোক আছে না নাই? আছে না নাই? আমি ওইদিকে বেশি কথা বলবো না। যারা হেরে যায় এদের একটা আশা, এরা মোট চিন্তা করে যদি আবার যদি ক্ষমতায় আসতে পারি, আবার যদি জিততে পারি, আবার যদি জিততে পারি। চেষ্টা করেছে, এটা আমরাও দেখেছি। কোন সময় আনসার লীগ সেজেছে, এমনকি হিন্দু ভাইদের কাদের উপর ভর করে দেশের মধ্যে বিশৃঙ্খল অবস্থা করতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই কাফেররা হেরে গিয়েছে, পরাজিত হয়েছে, কিন্তু মুসলমানদের এই বিজয়টাকে তারা মেনে নিতে পারে নাই। নতুন করে 1 বছরের মাথায় ওরা আবার আরেকটা যুদ্ধের ডাক দিয়েছিল। আপনার সে যুদ্ধের নাম জানেন? সেটা হলো উহুদ যুদ্ধ। সবাইকে বলতে হবে কোন যুদ্ধ? সবাই বলেন। উহুদ যুদ্ধের জন্য যখন ওই কাফেররা ঘোষণা দিয়ে দিল, নবীজি আবার সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা, মক্কার ওদের ষড়যন্ত্র তো থেমে নাই, আবারও আল্লাহর উপর ভরসা করে উহুদের মুখোমুখি হতে হবে, উহুদের প্রান্তরে ওদের মুখোমুখি হতে হবে। নবীজি আবার কাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, নবীজি আবার বাছাই পর্ব পরিচালনা করলেন। এই সংবাদ যখন 1 বছর পূর্বে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেয়েছেন, তার মনের মধ্যে আবার জাগ্রত হয়েছে, যেহেতু উহুদ যুদ্ধের ডাক এসেছে, নবীজির কাছে যাব। রওনা হয়েছেন। প্রতিমধ্যে মনে হয়েছে 1 বছর পূর্বে নবীজির কাছে আমি অনুমতি চেয়েছিলাম, নবীজি তো আমাকে অনুমতি দেয় নাই। 1 বছরের বয়স তো আমার 1 বছর বেড়েছে, তেমন কোনো পরিবর্তন হয় নাই। নবীজির কাছে গিয়ে যদি আমি অনুমতি চাই, নবীজি হয়তো আমাকে অনুমতি নাও দিতে পারেন। চলে গেছেন তার মামার কাছে। মামাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, মামা, আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি, এটা কি আপনার জানা আছে নাকি? মামা বলছি, তুমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারো এটা আমার তো শুধু জানা নয়, এলাকার সবাই জানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله
يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাতিয়াবাড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত চতুর্থ বার্ষিকী বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দিন মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবক
জনাব মোহাম্মদ আবু বকর খান সাহেব, সহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, জনাব মোহাম্মদ আব্দুল খালেক শেখ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ সোহাগ আহমদ সাহেব, আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত ভালোবাসার বন্ধুবর, যিনি আমার সম্পর্কে চাচা হন, জনাব মাওলানা এম শাহ আলম সিদ্দিকী আল নোমানী সাহেব, কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা মোহাম্মদ এনামুল হক সাহেব, কথা বলেছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমি কেমন আছি এটা কেউ জিজ্ঞাসা করলেন না। রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে, সুস্থ রেখে, সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে কোরআনের মাহফিলে আসার, বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা করব কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা হবে কেবল আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর স্লোগান দিলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, এই আল্লাহু আকবার স্লোগান এমন একটি বাক্য, এমন একটি স্লোগান, এই স্লোগান ছাড়া আমার আপনার জীবনটাকে কখনো কল্পনা করা সম্ভব? এতে কোনো সন্দেহ আছে?
সম্মানিত দিনী ভাইরা, আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, এই পৃথিবীতে যখন আমি আপনি ভূমিষ্ঠ হয়েছি, মায়ের পেট থেকে এসেছি, আমরা ছিলাম পরিবারের নতুন অতিথি। কি কথা বলেন? শুধু পরিবারের নতুন অতিথি নয়, একজন শিশু যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করে, তখন সে দুনিয়াতে নতুন অতিথি হিসেবে আগমন করে। আর যখন কোথাও কোনো অতিথির আগমন ঘটে, তাহলে সেই অতিথিকে কিন্তু স্বাগত জানাতে হয়। কি কথা বলেন? মেহমানকে দাওয়াত দিয়া মেহমানকে যদি স্বাগত না জানানো হয়, মেহমান মন খারাপ করে কি করে না? নতুন অতিথি পৃথিবীতে আগমন করেছে, এই অতিথিকে কেমন করে স্বাগত জানাতে হবে রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। কি কথা বলেন? যখন ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে যখন ইকামত দেওয়া হয়, আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নেই? আবার আমি আপনি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে আমার আপনার যে দায়িত্ব, আমাকে আপনাকে নামাজি হতে হবে। যখন আমি আপনি নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার সমস্ত কাজগুলোকে আমার নিষেধ করতে হয়, হারাম করে দিতে হয়। যখন আমি আপনি তাকবীর বলে হাতটা বেঁধে ফেলি, প্রথম যেই তাকবীরটা আমি আপনি উচ্চারণ করি, তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। কি কথা বলেন? এই যে তাকবীরে তাহরিমা বলে আমি আপনি হাতটা বেঁধে ফেললাম, নামাজ পড়ছি, রুকুতে চলে যাই, সেখানে আল্লাহু আকবার, রুকু থেকে উঠে সিজদায় যাই, আল্লাহু আকবার স্লোগান আছে না নেই? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমি আপনি নামাজ আদায় করি আল্লাহু আকবার, আবার যখন আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই পৃথিবীতে আসার পরে অবশ্যই যার মধ্যে আল্লাহ প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন, আল্লাহ যে সৃষ্টির মধ্যে রুহু ফুৎকার করে দিয়েছেন, সেই রুহুকে অবশ্যই মৃত্যুর স্বাদ নিতে হবে। কি কথা বলেন? এই পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষ আছে, কোরআনকে মানতে চায় না এমন অনেক মানুষ আছে, কিন্তু মৃত্যুকে মানে না এমন কেউ আছে নাকি? মৃত্যু আমাকে আপনাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। আমি আপনি যখন মারা যাব, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যারা জীবিত মানুষের দায়িত্ব হলো মৃত মানুষের দাফন কাফন সম্পন্ন করা। যখন মৃত ব্যক্তিকে গোসল করানো হলো, কবরে নামানোর পূর্বে আমরা যারা জীবিত মানুষ থাকি, আমরা সবাই একত্রিত হয়ে লাশটাকে সামনে রেখে দিয়ে একটা দোয়ার নামাজ আদায় করি। সেই নামাজের নাম কি? সবাই বলেন, সেই নামাজের নাম কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে এর দ্বারা বোঝা গেল, আমার আপনার যখন জন্ম হয়েছে, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমাকে আপনাকে আল্লাহু আকবার স্লোগানের মধ্যেই থাকতে হবে। কি কথা বলেন? আমার আপনার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, তখন আমার আপনার অন্তরের মধ্যে কম্পনের তৈরি হতে হবে। যদি আমার আপনার আল্লাহর নাম শোনার পরেও আমি আপনি যদি অন্যায় দূর করতে না পারি, অন্যায় ছাড়তে না পারি, তাহলে বুঝতে হবে আমার আপনার ইমানের মধ্যে ভেজাল আছে। কি কথা বলেন? আমি বানিয়ে বলছি না, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর বরত্বের কথা, আল্লাহর বিশালত্বের কথা, আল্লাহর ক্ষমতার কথা স্মরণ হয়ে তার অন্তরটা কেঁপে উঠবে, তবেই সে মুমিন। বলে দিয়েছেন কে? সবাইকে বলতে বলে দিয়েছেন কে? তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর বরত্ব নিয়ে আমার আপনার চিন্তা করা। এই যে পৃথিবীতে আমি আপনি এসেছি, এই পৃথিবীতে আল্লাহর অগণিত অসংখ্য সৃষ্টি আছে। আল্লাহর অগণিত অসংখ্য সৃষ্টির মধ্যে আমি আপনি মানুষ, আমাকে আপনাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব। বলেন সুবহানাল্লাহ। এই যে আমি আপনি সৃষ্টির সেরা জীব, এই সৃষ্টির সেরা জীব হওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের কোনো চাওয়া ছিল না, আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে শুধু আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন তা নয়, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করেছেন। সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ সুন্দর করে বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যে তৈরি করেছেন তোমাদের জন্য, মাহফিল আরদ, জমিনে যা আছে, জামিআ, তার সবকিছু। একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ যদি বলতেন মাহফিল আরদ, জমিনে যা আছে, এইটুক বলেই আল্লাহ থেমে যেতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ বললেন মাহফিল আরদ জামিআ, অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে বান্দা আমি তোমাদের জন্য তৈরি করেছি। এই যে এত এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, সবকিছু আমাদের জন্য তৈরি করলেন, এটার কারণ আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জানিয়ে দেয়, খুবই পরিচিত আয়াত, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে এই পৃথিবীতে আমি আপনি আগমন করেছি, আমার আপনার একটাই টার্গেট হলো ইবাদত করতে হবে কার? গোলামি করব কার? এই পৃথিবীতে আমার আপনার যত বড় পরিচয় থাকুক না কেন, আমার আপনার যত অর্থ সম্পত্তি থাকুক না কেন, আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো আমি আপনি কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি। কি কথা বলেন? আমি আপনি বড় এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, পৃথিবীর সেরা ধনাঢ্য ব্যক্তি হতে পারি, এগুলোর কোনো ক্রাইটেরিয়া আল্লাহর কাছে দাঁড়াবে না। আল্লাহর কাছে দাঁড়াবে আমি আপনি কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি। নবীজি হলেন যার অবস্থান আল্লাহর পরেই অবস্থান। কি কথা বলেন? আল্লাহর পরেই যার স্থান, সেই নবীজির পরিচয়টা রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ বললেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু বোঝার চেষ্টা করেন, বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জায়গায় কিন্তু আল্লাহ বলে দিতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু। নবীজির রাসূল পরিচয় আল্লাহ কিন্তু আগে তুলে ধরেন নাই। নবীজির পরিচয়টা দিতে গিয়ে আল্লাহ বলেন আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে নবীজিও সবচাইতে বড় কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? নবীজি আল্লাহর সর্বশ্রেষ্ঠ গোলাম হয়েছেন বলে তার এত মর্যাদা। কি কথা বলেন? তার মানে আমি আপনি যদি মর্যাদাবান হতে চাই, আমাকে আপনাকে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে। আমি আপনি পৃথিবীতে এসেছি, আমার আপনার 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে হবে।
আল্লাহর ইবাদতের বাহিরে আমার আপনার এক মুহূর্ত একটা সেকেন্ডও সময় কাটানোর কোনো সুযোগ নাই। সুযোগ আছে নাকি? সবাই বলেন সুযোগ আছে নাকি? অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আজকে না হয় মাহফিলের জন্য জেগে আছি, আজকে ওয়াজ শুনতেছি, এটা হয়তো ইবাদতের মধ্যে গণ্য হবে, কিন্তু গত রাত তো এই সময় ঘুমিয়েছিলাম, আগামীকালকে হয়তো ঘুমিয়ে থাকবো, তাহলে ঘুমের মধ্যে নিজের কাপড়েরই ঠিক থাকে না, ইবাদত কেমনে করব? প্রশ্ন করার লোক আছে না নাই? আছে না নাই? ইবাদতটাও ওই ঘুমের মধ্যে হতে পারে, তবে শর্ত হলো ঘুমানোর পূর্বে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। আবার ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করতে হবে। কেউ যদি ঈশার নামাজ আদায় করে এবং ফজরের নামাজ আদায় করে, রব্বুল আলামিন তার গোটা রাতের ঘুমটাকে ইবাদত বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জায়গায় আল্লাহর গোলামি করতে হবে। আমি আপনি আল্লাহর ইবাদত বলতে বুঝি কোরআন তেলাওয়াত করা, আমি আপনি ইবাদত বলতে বুঝি নামাজ আদায় করা, আমি আপনি ইবাদত বলতে বুঝি রমজান মাস রোজা রাখা, সামর্থ্য আছে হজ করলাম, যাকাত দিলাম, মানুষের সহযোগিতা করলাম। হ্যাঁ, এগুলো অবশ্যই ইবাদত, কিন্তু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জায়গায় গোলামি করতে হবে কার? এই জায়গায় আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি না, আমাদের ধারণাগুলো আমরা ক্লিয়ার করতে পারি না। আমরা মনে করি একাকী ইবাদত করছি, আমি তো ঠিকই নামাজ পড়ছি, আমি তো ঠিকই রোজা করছি, কিন্তু শুধুমাত্র আমাকে আপনাকে আল্লাহ নামাজ রোজা করার জন্য পৃথিবীতে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে সৃষ্টি করবেন, তার পুরো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা শোনো, আমি তো পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা জবাব দিয়ে বলছেন, আপনি কি পৃথিবীতে যেই মানুষকে পাঠাবেন, যে খলিফা আপনি প্রেরণ করবেন, তারা কি আবার জিন জাতির মতো ফিতনা ফাসাদ করবে কিনা? ওয়াসফিকুদ্দিমা, এমন কি তারা কি রক্তপাত ঘটাতে পারে? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কি কথা বলেন? ফেরেশতারা এই কথাও বলেছিল, আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আপনি তো মানুষকে পৃথিবীতে প্রেরণ করবেন আপনার ইবাদত করার জন্য, আর আমরাই তো আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার ইবাদত করি, আপনার শুকরিয়া জ্ঞাপন করি, আপনার বরত্বের ঘোষণা দিয়ে দেই। কাজেই আমরা তো আপনার ইবাদত করছি, মানুষ না পাঠালেও তো চলে। আল্লাহ তো স্পষ্ট বলে দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু তৈরি করেছেন আল্লাহ মানুষের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর পূর্ণতা পেয়েছে যখন মানুষকে তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই মানুষ পৃথিবীতে আগমন করেছি, এই মানুষের দায়িত্ব হলো আল্লাহর খেলাফতের দায়িত্ব নিতে হবে। আল্লাহ বললেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। তার মানে এই পৃথিবীতে আমি আপনি আল্লাহর ইবাদত করব এবং সমাজের মধ্যে আল্লাহর ইবাদত কেমন করে প্রতিষ্ঠিত হয় এটাও করতে হবে। এটাই হলো খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? নবীজি যদি একাকী ইবাদত করতেন, নবীজির ওই রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? একাকী ইবাদত করে যদি আল্লাহর কাছে পার পাওয়া যেত, তাহলে ইমাম হোসাইনের কিন্তু ওই কারবালার প্রান্তরে পুরো পরিবার নিয়ে শহীদ হতো না। কি কথা বলেন? তার মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি শুরু করেছি সূরা আনফালের 2 নম্বর আয়াত, যেই জায়গা আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আমার ভয় তাদের অন্তরটা কেঁপে ওঠে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ইমানদার বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়,
ইমানদার বান্দা কোরআন তেলাওয়াত শোনার ফলে জাদাতহুম ঈমানা, ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার ঈমান ঠিক আছে কিনা, আমি আপনি মুমিন হতে পেরেছি কিনা, এর একটা ক্রাইটেরিয়া, এটার একটা নির্ণয়ের পদ্ধতি হলো আমার আপনার সামনে কোরআন তেলাওয়াত করা হলে, কোরআনের তাফসীর করা হলে আমার আপনার ঈমানটা যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে আমি আপনি মুমিন হতে পেরেছি। আবার দেখবেন নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, যখন কোরআনের বিধান বাস্তবায়নের কথা ছেড়ে চলে যেতে হয়েছে। কি কথা বলেন? ওই আফগানিস্তানের ভাইয়েরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করেছে, একমাত্র আল্লাহকে ভয় করেছে। দুনিয়ার মোড়লেরা তাদের বিরুদ্ধে অবরোধ দিয়েছে, সংযোগ বিচ্ছিন্ন করেছে, যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এরপরও তার আল্লাহকে ভয় করার কারণে মাত্র 2-3 বছরের মধ্যে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা দিন দিন করে ভালোই হচ্ছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই আফগানিস্তানে বহু দুর্নীতি ছিল, প্রত্যেকটা জায়গায় ছিল দুর্নীতি। এই আফগানিস্তানে 2-3 বছর হলো কোনো দুর্নীতি না, একটাই কারণ ওই আফগানিস্তানে আছে একটি কিতাব, বলতে হবে সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আজ আমি আপনি যদি আমার দেশে দুর্নীতি দূর করতে চাই, আমার দেশ থেকে অন্যায় দূর করতে চাই, কোরআন সমাজের পাতায় না রেখে রাষ্ট্রের পাতায় বাস্তবায়ন করতে হবে। একাকী ইবাদত করে পার পাবে এটার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছিল আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মধ্য থেকে, যাতে করে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারো। একটু পূর্বে আমি আপনাদেরকে বলেছি একাকী ইবাদত করার নাম ইসলাম নয়, নিজে ভালো কাজ করতে হবে, ওই ভালো কাজের জন্য অর্ডার দিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ কিন্তু এই জায়গাতে অর্ডার দেওয়ার কথা বলেছেন। অর্ডার যদি আমি আপনি দিতে চাই, ক্ষমতা আমার লাগবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি এই জায়গায় যদি বাংলাদেশের সবচাইতে ভালো ভালো আলেমদেরকে এখানে হাজির করে মানুষেরা যদি কোনো বিষয় অর্ডার দেয়, কেউ শুনবে অথবা শুনবে না, কিন্তু এলাকার চেয়ারম্যান যদি বলে প্রত্যেকটা মানুষের এই কাজ করতে হবে, আর ওই চেয়ারম্যানের বিরুদ্ধে যদি আলেম দাঁড়িয়ে বলে যে না এই কাজ করা যাবে না, ওই মানুষ কিন্তু আলেম ওলামাকে সালাম দিব ঠিকই, আলেম ওলামার কথা শুনবে না, চেয়ারম্যান যা বলে তাই শুনবে। কি কথা বলেন? তার মানে আমি আপনি তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, এই অর্ডার আমাকে আপনাকে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে দিয়েছেন কে? সৎ কাজের আদেশ আমাকে আপনাকে আল্লাহ দেওয়ার জন্য বলেছেন। শুধু তাই নয়, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদানের জন্য আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন। তার মানে আমার আপনার চোখের সামনে যখন অন্যায় সংগঠিত হবে, ওই অন্যায় বিরোধিতা করা, অন্যায় বাধা প্রদান করা, এটা আমার আপনার ঈমানি দায়িত্ব। আল্লাহ বললেন তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তোমার সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। শুধু আমি আপনি বললাম আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু সৎ কাজের আদেশ দিলাম না, এই যে হুকুমটা মানলাম না, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করলাম না। একটাই ভয়, যদি অসৎ কাজে বাধা প্রদান করি, যদি আমার উপরে জুলুম চলে আসে, আমার প্রতি নির্যাতন চলে আসে, এই ভয়ে কিন্তু আমি আপনি সমাজের মধ্যে অন্যায় সংগঠিত হয়, সমাজের মধ্যে অপরাধ সংগঠিত হয়, আমি আপনি কিছুই বলি না। কি কথা বলেন?
কি কথা বলেন? আজকে আমার দেশে চোরের সংখ্যা কিন্তু বেশি নয়, কিন্তু চোরকে মেনে নেওয়ার লোকের সংখ্যা বেশি। কি কথা বলেন? চোর কয়জন আছে আপনার এলাকার মধ্যে? এই যে আপনাদের যে ইউনিয়ন, আপনাদের ইউনিয়নের নাম কি? বহাইল ইউনিয়ন। খেয়াল করে দেখবেন গোটা বহাইল ইউনিয়নের মধ্যে খারাপ মানুষ হাতে গোনা 20 থেকে 30, সর্বোচ্চ 50। এই 50 জনকে যদি সাইজ করা হয় গোটা বহাইল ইউনিয়ন চেঞ্জ হয়ে যাবে। কি কথা বলেন? আমি আবার এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, এই রকম করে বাংলাদেশের যে ইউনিয়নই যাবেন, বহাইল ইউনিয়নটা শুধু নামের জন্য বললাম, আবার বলবো হুজুর আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আপনি আমাদের এলাকার মানুষকে খারাপ বলছেন, তা নয়। তাও খুঁজে পাওয়া যাবে না। দেখবেন একটা ইউনিয়নের 10 জন মানুষ যদি ভালো হয়ে যায়, অর্থাৎ মাথা মুরব্বী যারা আছে, এই চোর যারা চুরি করে অধিকাংশগুলোই এলাকার মুরব্বী সাইজের। কি কথা বলেন? নবীজির সঙ্গে বিরোধিতা করেছে যারা চেয়ারে বসা ছিল। কি কথা বলেন? আবু জাহেল চিন্তা করেছে আমি যদি ভাতিজাকে মেনে নিই চেয়ার থাকবে না। আমার দেশ থেকে যে পালিয়ে গেছে সেও চিন্তা করেছে আলেম ওলামাদেরকে যদি দৌড়ের উপরে না রাখি আমার গদি ঠিক থাকবে না। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য চিন্তা করেছিল আলেম ওলামাদেরকে দৌড়ের উপরে রাখলে আমি ভালো থাকবো। ফেরাউন যখন শুনেছে মুসা নামে একজন আগমন করবে, আমার চেয়ারটাকে নড়বড়ে করে দেবে, তখন থেকেই সে মায়ের কোল থেকে লক্ষ লক্ষ শিশু সন্তানকে কেড়ে নিয়ে জবাহ করেছে। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন কি তার চেয়ারকে টিকিয়ে রাখতে পেরেছে নাকি? ফেরাউন যেমন পারে নাই। আমার দেশে যে চেয়ারটাকে চিরস্থায়ী করতে চেয়েছিল, দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল, দেশের প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে বসায় দিয়েছিল। প্রমোশন দিবে, 14 গোষ্ঠীর হিসাব নেয়, গোষ্ঠীর মধ্যে কে কোন দল করে হিসাব নিয়ে বেছে বেছে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে। এরপরে কিন্তু চেয়ারটাকে রক্ষা করতে পারে নাই। কি কথা বলেন? আমি এই জায়গায় কারো বিরোধিতা করার জন্য বলছি না, শুধু বোঝানোর জন্য বলছি। ও আমার বহাইল ইউনিয়নের ভাইয়েরা, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমার আপনার দায়িত্ব, আমাকে আপনাকে বুঝে নিতে হবে। আজকে আমি আপনি পৃথিবীতে যে অবস্থায় থাকি না কেন, এই দুনিয়াতে আমার অবস্থান হয়তো আমার অর্থ করে নাও থাকতে পারে, আপনাকে হয়তো ভাঙ্গা ঘরের মধ্যে থাকতে হতে পারে, কিন্তু এই পৃথিবীতে যদি আমি আপনি আল্লাহকে ভয় করতে পারি, সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজে বাধা প্রদান করতে পারি, নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা যদি করতে পারি, বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেই লক্ষ্য করা যায় যিনি ছিলেন গোলামের ঘরে গোলাম, তার মানে তার বাপও ছিল গোলাম। আগের দিনে হাটে ওঠানো হতো মানুষকে, এখন তো হাটে বাজারে গরু ছাগল কেনা বেচা হয়। ওই তৎকালীন জাহেলিয়াতের যুগে মানুষকে হাটে তোলা হতো, সেখানে মানুষ বিক্রি করে দেওয়া হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমন একজন মানুষ যিনি ছিলেন অন্যের কেনা গোলাম, কিন্তু তার ঈমানটা তো পরিপূর্ণ ছিল, আল্লাহকে তিনি এত ভয় করেছেন, আল্লাহ মর্যাদা এমন বানিয়ে দিলেন, এমন বড় মর্যাদা আল্লাহ তৈরি করে দিলেন। নবীজি হলেন ইমাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন মুয়াজ্জিন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার লক্ষ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কাছ থেকে পুরস্কার আশা করতে হবে। নবীজির সাহাবীরা সব সময় আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন। নবীজির একজন সাহাবী ছিলেন একেবারে বয়স কম, আমার সামনে যেগুলো বসে আছে একেবারে বয়স কম আমি দেখতে পাচ্ছি। এই যে কয়েকজনকে বসে দেখছি, এদের বয়স আর কত হবে? 12, 13, 15, এর বেশি নয়। কি কথা বলেন? ওই ছোট্ট বাচ্চা বসে আছে, এদের বয়স কম। আমি আপনি যদি এই ছোট্ট বাচ্চাদেরকে নার্সিং করতে পারি, ছোট থেকে যদি সুন্দর করে যত্ন নিয়ে বড় করতে পারি, এরাই কিন্তু আগামীর বাংলাদেশ হয়ে দাঁড়াবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে দীর্ঘ 15টা বছর দেশের মধ্যে জুলুম চলেছে, যুব সমাজ যখন
সামনের কাতারে গিয়া কিশোর তরুণেরা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তখনই কিন্তু আল্লাহ বিজয় দিয়েছেন। কি কথা বলেন? ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমার দেশের যুবক তরুণেরা কাউকে ভয় করে না, যা হবে তাই হোক, জুলুমের প্রতিবাদ করব, এটাই হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য। কি কথা বলেন? নবীজির সাহাবী ছিলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়সটা ছিল 14 বছর। 14 বছরে দাড়ি ভালো করে গজায় না, গোফিত ওঠে না। কি কথা বলেন? 14 বছর বয়সে সাহাবী, বদর যুদ্ধের ডাক এসেছে। বদর যুদ্ধে নবীজি সাহাবীদেরকে নিয়ে যাবেন। নবীজি সাহাবীদের মধ্যে বাছাই পর্ব পরিচালনা করছেন, কারণ যাকে তাকে তার যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যায় না। যদি কোনো দুর্বল মানুষকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয়, যারা সবল আছে যুদ্ধই করবে নাকি দুর্বলের পিছনে দৌড়াবে? কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য নবীজি বদরের প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে যাবেন। কোন কোন সাহাবী নিয়ে যাবেন নবীজি বাছাই পর্ব পরিচালনা করছেন। আবার খেয়াল করে দেখবেন, আমার দেশে যখন পুলিশে নিয়োগ দেওয়া হয়, সেনাবাহিনীতে যখন সদস্যের নিয়োগ দেওয়া হয়, দেখবেন কিন্তু ওই পুলিশ লাইনগুলোতে সব প্রার্থীদেরকে দাঁড় করায় দেওয়া হয়। প্রথমে একটা উচ্চতা এবং তার স্বাস্থ্য কেমন এটার উপর বাছাই করে কিন্তু তাদেরকে সিলেক্ট করা হয়। বাছাই পর্ব আছে না নেই? সবাইকে বলতে আছে না নেই? কিন্তু এর সঙ্গে কষ্ট করে কথাটা বলতে হয়, আমার দেশে যত যোগ্যতায় থাকুক না কেন, যত বড়ই ফিট হোক না কেন, 1 নাম্বার ওকে ফিট হতে হয় 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়া। কি কথা বলেন? কি কথা বলেন? লাইনে দাঁড়িয়েছে, লাইনে দাঁড়ানোর পূর্বে লবিং করতে হয় কাকে ধরলে চাকরি হতে পারে। আজকে আমার দেশে যদি কোরআনের বিধান থাকতো, কোন অফিসারের পক্ষে ওই লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে চাকরি দেওয়া সম্ভব হতো না। কি কথা বলেন? আমি আপনি দেশটাকে যত সুন্দর করে সাজানোর চেষ্টা করি না কেন, গোড়ায় হাত দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? গোড়ায় হাত দিয়ে আমাকে আপনাকে সংশোধন হতে হবে। এই রাষ্ট্রকে যদি আমি আপনি সুন্দর করে সাজাতে চাই, রাষ্ট্রের চেয়ারে যারা বসবে এদেরকে সিলেক্ট করার ক্ষেত্রে আমাকে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আমি যে কথায় ছিলাম, আজকে দেখেন দেশের মধ্যে দুর্নীতি হবে না কেন? একজন পুলিশ কনস্টেবল হবে, চাকরির জন্য তাকে 10 লক্ষ 15 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। ওই চাকরি পাওয়ার পরে যতই শপথ করুক দেশের জন্য সর্বোচ্চ সেবা করব, ও শপথ করবে ঠিক আছে, কিন্তু মনে মনে চিন্তা করবে আগে যেই টাকা ঘুষ দিছি ওটা আগে উঠাবো। কি কথা বলেন? কি কথা বলেন? যার কারণে আমি আপনি যতই নিয়ম বানাই না কেন, আমি আপনি যতই নিয়ম তৈরি করি না কেন, এই নিয়মগুলো নিয়মই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার আপনার ভিতরে জবাবদিহিতার শিক্ষা ঢুকাতে না পারবো। জবাবদিহিতার শিক্ষা আমার আপনার ভিতরে ঢুকাতে হবে। চরাঞ্চলের মানুষ, পর্দালের মা বোনেরা, কানতে একটু খানা করে শুনুন, একটু বোঝার চেষ্টা করবেন, আপনার মন খারাপ করবেন না। আমি আপনাদের ভালোর জন্যই বলছি। আপনাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, সন্তান ক্লাস 5, 6, 7, 8 পর্যন্ত পড়েছে, আর পড়াতে চায় না। কি কথা বলেন? এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। সন্তানকে বিবেকবান বানাতে হবে, সন্তানকে শিক্ষিত করতে হবে। কি কথা বলেন? অনেক সময় চিন্তা করি, আমার টাকা করি না, অর্থ করি নাই, সন্তানকে কেমন করে পড়াবো। কিছু কিছু রিপোর্ট দেখা হয়। 2-3 দিন আগে আমি একটা রিপোর্ট দেখলাম টিভিতে, যার ইন্টারভিউ নেওয়া হয়েছে, বাবা একেবারে দিন মজুরের কাজ করে, গামছা বিক্রি করে খায়। সন্তান কোচিং করবে, কোচিং করার সামর্থ্য নাই, কিন্তু তার ভিতরে ছিল অদম্য আকাঙ্ক্ষা, তার ভিতরে ছিল প্রতিষ্ঠিত হওয়ার বড় চাওয়া, যার কারণে কোচিং কিছুই করতে হয় নাই, ঘরে বসে বসে মেডিকেলের প্রস্তুতি নিয়ে চান্স পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার যে চিন্তা আছে, এই চিন্তা থেকে আমাকে আপনাকে বের হতে হবে। ঘরে ঘরে প্রতিষ্ঠিত শিক্ষিত সন্তানকে বা প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? আমি আপনি যতই শিক্ষিত হই না কেন, সন্তানকে যতই শিক্ষিত বানাই না কেন,
সন্তান যেখানেই পড়ুক না কেন সবার আগে সন্তানকে একটি কিতাবের শিক্ষা দিতে হবে। সেই কিতাবের নাম কি? সবাই বলেন কিতাবের নাম কি? এই কোরআন শিক্ষা দিতে হবে, কারণ কোরআন পড়লে ঈমান বাড়ে। কি কথা বলেন? পর্দার মা বোনের কানটা একটু খাড়া করে শোনেন। আপনি হলেন পরিবারের দায়িত্বশীলা, পরিবারে আপনার বড় ভূমিকা আছে। আপনি যদি কোরআন পড়েন, আপনাকে দেখে আপনার সন্তান কোরআন পড়া শিখবে। আপনি যদি নামাজ পড়েন, আপনাকে দেখে আপনার সন্তান নামাজ পড়া শিখবে। এর মানে এই নয় যে বাবা নামাজ পড়বে না, কোরআন পড়বে না, তা কিন্তু নয়। আমি মাদেরকে দৃষ্টি আকর্ষণ করে এই জন্যই বলছি, কারণ সন্তান ছোটবেলায় মায়ের কাছে সবচেয়ে বেশি সময় পায়। অধিকাংশ ক্ষেত্রে বাবা বাইরে থাকে, অধিকাংশ পরিবারের ক্ষেত্রে যেটা দেখা যায়, বাবা বাহিরে ব্যস্ত থাকে, সন্তান কত বেশি সময় দিতে পারে না, মায়ের কাছে সন্তান বেশি সময় থাকে। এই জন্য মা, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি সচেতন হবেন, আপনার সন্তানকে আল্লাহর ভয় শিক্ষা দিবেন। সন্তানের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই সন্তান কখনো পরাজিত হয় না। কি কথা বলেন? সন্তানের ভিতরে আল্লাহর ভয় যার আছে, ওই সন্তান যেমন সফল, ওই সন্তানের পিতামাতাও সফল। আর যেই সন্তান আল্লাহকে ভয় করবে না, যে সন্তানের পিতামাতা আল্লাহর ভয়ের শিক্ষা দেবে না, ওই সন্তানের কিয়ামতের কঠিন ময়দানে ওই সন্তান পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে। আমি বলতে নিয়েছিলাম নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স বদর যুদ্ধের সময় 14 বছর। সবাইকে বলতে হবে কত বছর? সবাই বলেন কত বছর? 14 বছর বয়সী রাফি ইবনে খাদিজ যখন শুনেছেন নবীজি বদরের প্রান্তরে মুজাহিদদেরকে নিয়ে যাবেন, যুদ্ধের ময়দানে কারা অংশগ্রহণ করবে, নবীজি বাছাই পর্ব পরিচালনা করছেন। নবীজি যখন বাছাই পর্ব পরিচালনা করছেন, ওই ছোট্ট সাহাবী 14 বছর বয়সী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জানতে পারলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন বদরের প্রান্তরে, ছোট্ট মানুষ, মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগে গেল, আমিও যুদ্ধ করব। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগে গেল। নবীজির সামনে গিয়ে দাঁড়িয়েছেন। নবীজি মুস্কি হাসি দিয়ে বলছেন, তুমিও কি যুদ্ধ করতে এসেছো নাকি? যুদ্ধের ময়দানে যাবে নাকি? রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। বয়স কিন্তু 14 বছর। নবীজি বলছেন, ও রাফি, তোমার বয়স অল্প, এই মুহূর্তে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। এমন কঠিন সিচুয়েশন তো হয় নাই, তুমি ঘরে ফিরে যাও। তোমার বয়স যখন বেড়ে যাবে, তোমাকে যখন প্রয়োজন হবে এমনি ডেকে নেওয়া হবে। ছোট্ট মানুষ যখন নবীজি নিষেধ করলেন, মনটা খারাপ হয়ে গেল। নবীজি বললেন, মন খারাপের দরকার নাই। ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি জীবন ব্যবস্থার নাম, যেই জীবন ব্যবস্থা আপনি আমি যদি ভালো কাজের নিয়ত করি, নিয়ত করার জন্য আল্লাহ আমল নামায় সব যুক্ত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ তিনি সান্ত্বনা নিয়ে গেলেন, নিয়ত করলে সব পাওয়া যায়। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি অনুমতি পাইলেন না। নবীজি বদরের প্রান্তরে গেলেন, যুদ্ধ শুরু হয়েছে। অনেক লম্বা ঘটনা, যুদ্ধের বিস্তারিত ঘটনার দিকে যাব না। নবীজি যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে গিয়েছিলেন, ওই সমস্ত সাহাবীদের ভালো কোনো ট্রেনিং ছিল না, ভালো কোনো অস্ত্র ছিল না। যুদ্ধ করবে যেই বাহনের দরকার, উট ঘোড়া কিছুই ছিল না। কিন্তু দিন শেষে মুসলমানদের বিজয় দান করেছেন কে? সবাইকে বলতে দান করেছেন কে? কারণ মুমিন বান্দার পরিচয় আমি বলেছি 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দারা আল্লাহর উপরে ভরসা করে, মুমিন বান্দারা একমাত্র আল্লাহকে ভয় করে। দুনিয়ার কোনো জালিম, দুনিয়ার কোনো জুলুমবাজকে, দুনিয়ার কোনো ক্ষমতাধরকে মুমিন বান্দারা ভয় করে না। যখন কোনো মুমিন বান্দা আল্লাহকে ভয় করে, ওই মুমিন বান্দাকে আল্লাহ তার বরকতের চাদরে ঢেকে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বিজয় লাভ করলেন। নবীজি বদর প্রান্তর থেকে মদিনায় প্রবেশ করেছেন।
মদিনাতে মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা। যেই কাফেররা নবীজির সাহাবীদের উপর অত্যাচার করেছে, তাদের সঙ্গে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। যেমনটা দেখেন, এই যে গত জুলাই আগস্ট মাসে দীর্ঘ 15টা বছর যারা জুলুম নির্যাতন করেছে, ওরা যখন পালিয়ে গেছে, যারা নির্যাতিত হয়েছে তারা কিন্তু খুশি হয়েছে। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজির সাহাবীরা যারা নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন, মক্কাতে কষ্ট করেছেন, নিজের ঘর বাড়ি ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন, ওই সমস্ত সাহাবীরা খুশি হয়েছেন। কিন্তু যারা পালিয়ে গেছে এরা কিন্তু খুশি হতে পারে নাই। কেউ কোথায় লুকিয়ে আছে, মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে এসে বলে আগেই ভালো ছিলাম। বলার লোক আছে না নাই? আছে না নাই? আমি ওইদিকে বেশি কথা বলবো না। যারা হেরে যায় এদের একটা আশা, এরা মোট চিন্তা করে যদি আবার যদি ক্ষমতায় আসতে পারি, আবার যদি জিততে পারি, আবার যদি জিততে পারি। চেষ্টা করেছে, এটা আমরাও দেখেছি। কোন সময় আনসার লীগ সেজেছে, এমনকি হিন্দু ভাইদের কাদের উপর ভর করে দেশের মধ্যে বিশৃঙ্খল অবস্থা করতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই কাফেররা হেরে গিয়েছে, পরাজিত হয়েছে, কিন্তু মুসলমানদের এই বিজয়টাকে তারা মেনে নিতে পারে নাই। নতুন করে 1 বছরের মাথায় ওরা আবার আরেকটা যুদ্ধের ডাক দিয়েছিল। আপনার সে যুদ্ধের নাম জানেন? সেটা হলো উহুদ যুদ্ধ। সবাইকে বলতে হবে কোন যুদ্ধ? সবাই বলেন। উহুদ যুদ্ধের জন্য যখন ওই কাফেররা ঘোষণা দিয়ে দিল, নবীজি আবার সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা, মক্কার ওদের ষড়যন্ত্র তো থেমে নাই, আবারও আল্লাহর উপর ভরসা করে উহুদের মুখোমুখি হতে হবে, উহুদের প্রান্তরে ওদের মুখোমুখি হতে হবে। নবীজি আবার কাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, নবীজি আবার বাছাই পর্ব পরিচালনা করলেন। এই সংবাদ যখন 1 বছর পূর্বে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেয়েছেন, তার মনের মধ্যে আবার জাগ্রত হয়েছে, যেহেতু উহুদ যুদ্ধের ডাক এসেছে, নবীজির কাছে যাব। রওনা হয়েছেন। প্রতিমধ্যে মনে হয়েছে 1 বছর পূর্বে নবীজির কাছে আমি অনুমতি চেয়েছিলাম, নবীজি তো আমাকে অনুমতি দেয় নাই। 1 বছরের বয়স তো আমার 1 বছর বেড়েছে, তেমন কোনো পরিবর্তন হয় নাই। নবীজির কাছে গিয়ে যদি আমি অনুমতি চাই, নবীজি হয়তো আমাকে অনুমতি নাও দিতে পারেন। চলে গেছেন তার মামার কাছে। মামাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, মামা, আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনার জানা আছে নাকি? মামা বলছি, তুমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারো এটা আমার তো শুধু জানা নয়, এলাকার সবাই জানে। আপনাদের এই চরাঞ্চলে ঘোড়াকে ভালো দাবড়াতে পারে, এটা এলাকার মানুষ জানে কি জানে না? জানে কি জানে না? দেখা যায় ছোট্ট মানুষ ঘোড়ার উপরে এমন দাবড়ানি দেয়, আছে না নাই? মানুষ ছোট। নবীজির ওই সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, কিন্তু তীর নিক্ষেপ করেন। বড় মানুষেরা তার সঙ্গে জিততে পারে না। মামাকে যখন জিজ্ঞাসা করল, মামা বলছেন, তুমি যে ভালো তীর নিক্ষেপ করো এটা তো সবাই জানে, কিন্তু হঠাৎ করে আজকে আমাকে জিজ্ঞাসা করার কারণ কি? জবাব দেওয়া হলো, 1 বছর পূর্বে নবীজির কাছে বয়স কম হওয়ার কারণে আমি অনুমতি পাই নাই, বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। শুনেছি নবীজি উহুদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাবেন। আমারও মনে বড় আকাঙ্ক্ষা, আমি যুদ্ধের ময়দানে যাব, কিন্তু বয়স কম হওয়ার কারণে নবীজি যদি আমাকে অনুমতি না দেন, তখন মামা আপনি আমার জন্য সুপারিশ করবেন। আমার বয়স কম, কিন্তু আমি ভালো তীর নিক্ষেপ করতে পারি। নবীজি আমাকে বয়সের ক্রাইটেরিয়ায় নবীজি আমাকে অনুমতি না দিলেও আমাকে তীরন্দাজ হিসেবে নবীজি অনুমতি দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। বয়স কিন্তু মাত্র 15 বছর। সবাইকে বলতে হবে কত বছর? পর্দার মা বোনের কানটা একটু খাড়া করে শুনবেন। নবীজির সাহাবী বয়স 15 বছর, কিন্তু মা অনেক সময় চিন্তা করে আমার সন্তানের বয়স কেবল 12 বছর, 15 বছর, 18 বছর, এখনই কেন নামাজের জন্য বলতে হবে? একটা সময় আসলে এমনিতেই নামাজ পড়বে, এমন কথা বলার মা আছে না নাই? খেয়াল করে দেখেন, যুদ্ধের ময়দানে যাবে রাফি ইবনে খাদিজ, 15 বছর বয়স, যুদ্ধের ময়দানে গিয়েছে, আর আমি আপনি সন্তানকে মসজিদে পাঠাতে পারি না। এর ব্যর্থতার জন্য অবশ্যই জবাব দিতে হবে কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? সম্মানিত বন্ধুগণ, বিস্তারিত করে বলবো না,
সঙ্গে বলার চেষ্টা করছি। মামাকে সঙ্গে করে নিয়ে যখন নবীজির সামনে গিয়েছেন, নবীজি রাফি ইবনে খাদিজকে দেখে মুস্কি হাসি দিয়ে দিলেন। নবীজির মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে মামা পাশে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনার বয়স কম, কিন্তু আমার ভাগিনা সফল তীরন্দাজ, ভালো তীর নিক্ষেপ করতে পারে। সে এত তীর ধনুকের খেলায় সে এত পারদর্শী, বড় মানুষের ওর সঙ্গে তীর নিক্ষেপ করে জিততে পারে না। আপনি যদি আমার ভাগিনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দেন, আমার ভাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদেরকে তীর নিক্ষেপ করে ধরাশায়ী করতে পারবে না। আল্লাহু আকবার। মামা যখন সুপারিশ করলেন, নবীজি অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। ছোট্ট মানুষ, কৌশলে তিনি তীর নিক্ষেপ করছেন, একের পর এক তীর নিক্ষেপ করছেন। তিনি যেই তীরগুলো নিক্ষেপ করছেন, তার ছুড়ে দেওয়ার তীরে কাফেররা ধরাশায়ী হয়ে যায়। একের পর এক তীর নিক্ষেপ করেন, কাফেরদেরকে তিনি একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছেন। এমত অবস্থায় একজন কাফের সৈন্য লক্ষ্য করে দেখলো রাফি ইবনে খাদিজ তো ভালো তীর নিক্ষেপ করে, এই জন্য রাফি ইবনে খাদিজ করার লক্ষ্য করে নিল। কয়েকজন মিলে রাফি ইবনে খাদিজকে থামানোর জন্য কয়েকজন মিলে যখন রাফি ইবনে খাদিজের দিকে তীর নিক্ষেপ করছে, ছোট্ট মানুষ একের পর এক তীর আসছে, তীর থেকে নিজেকে হেফাজত করছেন, আবার তীর নিক্ষেপ করছেন, বলেন আল্লাহু আকবার। একের পর এক তীর নিক্ষেপ তার দিকে করা হয়, তিনিও নিক্ষেপ করেন। একটা পর্যায়ে কয়েকজন মানুষ মিলে যখন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করছিল, ছোট্ট মানুষ উপর্যুপরি তীর থেকে তিনি নিজেকে আর বাঁচাতে পারলেন না। একটা সময় একটা তীর তার বুকের পাঁজরের মধ্যে, দেহের মধ্যে প্রবেশ করলো। ছোট্ট মানুষ, তীর যখন দেহের মধ্যে প্রবেশ করেছে, তিনি জমিনে পড়ে গেলেন, রক্তাক্ত হয়েছেন। নবীজির কান পর্যন্ত যখন দুঃসংবাদটা চলে গেল, নবীজি ছটফট করছেন। নবীজি হলেন দয়ার নবী, মায়ার নবী। কি কথা বলেন, কি কথা বলেন। নবীজি কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আমার আপনার নবীজি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। যেই নবী সাহাবীদেরকে নিয়ে চিন্তা করেন, ওই নবী যখন জানতে পারলেন আমার ছোট্ট সাহাবী তীরবিদ্ধ হয়েছে, তিনি তার সামনে থাকা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কে আছো? রাফি ইবনে খাদিজ নাকি তীরবিদ্ধ হয়েছে, আমি এই মুহূর্তে আমার রাফি ইবনে খাদিজকে একটু দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। নবী যখন এই কথা বললেন, সাহাবীরা আর দেরি করলেন না, কয়েকজন মিলে রাফি ইবনে খাদিজকে খুঁজে বের করে নবীজির সামনে নিয়ে আসলেন। নবীজির সামনে তাকে শোয়ায়া দেওয়া হবে। এমত অবস্থায় নবীজি বললেন, তোমরা রাফি ইবনে খাদিজকে দূরে রেখো না, ওর মাথাটা আমার কোলের মধ্যে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কোলের মধ্যে মাথা দিলেন, নবীজির উরুর উপর যখন মাথা দিয়েছেন, তার কান্নার বেগটা বেড়ে গেল, চোখ বেয়ে পানি আরো বেশি করে ঝরছে। নবীজি মনে করেছেন ছোট্ট মানুষ, দেহের মধ্যে তীর ঢুকেছে, কষ্ট হচ্ছে। নবীজি বললেন, কি দরকার ছিল? তোমাকে তো আমি অনুমতি দিতে চাই নাই, মামার মাধ্যমে সুপারিশ করে তুমি যুদ্ধের ময়দানে এসেছো, কোনো দরকার ছিল না, কেন আসলে? যদি না আসতে তাহলে তোমার তো কষ্ট সহ্য করতে হতো না। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথার্থ বলেছেন, আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আমার তীর বিদ্ধ হতো না। তবে এটাও তো সত্য কথা, এটাও তো সত্য, সেটা হলো আজকে যদি আমার দেহের মধ্যে তীর বিদ্ধ না হতো, আমি রাফি নবীজি আপনার কোলের মধ্যে মাথাটাও দিতে পারতাম না। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, নবীজির সঙ্গে কথোপকথন হচ্ছে, আবেগী দৃশ্য। নবীজি রাফি ইবনে খাদিজের প্রতি খুশি হয়ে গিয়ে বলতেছেন, রাফি, তুমি ছোট্ট মানুষ হতে পারো, কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান কত পরিপূর্ণ হয়েছে তা বলতে পারবো না, কিন্তু আমার মনের মধ্যে এখন একটা আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গিয়েছে। নবীজি বলছেন, ও রাফি, তোমার প্রতি আল্লাহ যেমন খুশি হয়েছেন, আজকে তুমি যে তোমার যে আকাঙ্ক্ষার কথা বলবা, সে আকাঙ্ক্ষাটা মঞ্জুর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে আকাঙ্ক্ষা এটা তো পূরণ হওয়ার নয়, কারণ আমার আকাঙ্ক্ষাটা হলো, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, আমি তখন নিয়ত করেছিলাম, বাড়ি থেকে বের হওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ
বাড়ি থেকে জানটা নিয়ে বের হচ্ছি, উহুদের ময়দান থেকে আর জীবন নিয়ে বাড়িতে ফিরতে চাই না, একেবারে কিয়ামতের ময়দানে উহুদের শহীদ হিসেবে উঠতে চাই। আমি এই দোয়া আল্লাহর কাছে করেছি, কিন্তু আমার বর্তমান যে সিচুয়েশন, এই পরিস্থিতি আমার মনে হচ্ছে আমার দেহের মধ্যে যে তীরটা ঢুকেছে, এটা বের করার পরে আপনার চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব। আবার আমার দেহ থেকে যখন তীরটা বের হয়ে যাবে, আমার তীর বের হলেও আমি আহত হওয়ার কারণে আপনি তো আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেবেন না। এই অবস্থা আমি আর যুদ্ধ করতে পারবো না, আমার তো আর শহীদ হওয়ার কোনো পথ খোলা নাই, আমি তো শহীদ হতে পারলাম না। কিন্তু আমার তো চাওয়া ছিল, আমি উহুদের শহীদ হতে চেয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ও রাফি, তুমি যেমন তোমার আকাঙ্ক্ষার কথা বলেছো, আমি তোমার সামনে দুইটা অপশন তোমার সামনে আমি দাঁড় করিয়ে দিলাম, দুইটা অপশনের মধ্যে তুমি কোনটা বেছে নেবে? নবীজি যে দুইটা অপশন দিলেন, সেই অপশনটা শুনবেন নাকি মোনাজাত দেব? কানটা খাড়া করেন, মনোযোগ দিয়ে বোঝানোর চেষ্টা করেন, কোনো কথা বলবেন না, এদিকে একটু লক্ষ্য করেন। নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স কত? সবাই বলেন কত বছর বয়স? নবীজি বলছেন, ও রাফি, তোমার জন্য আমি দুইটা সুযোগ তোমার সামনে আমি তুলে ধরছি। একটা হলো, তুমি যেই কথা বলেছ, তোমার জন্য দুইটা অফার আমি দেই। সেটা হলো, তুমি নিজেই যে কথাটা বলেছ, তোমার শরীরের মধ্যে যে তীরটা বিদ্ধ হয়ে আছে, এই তীর যদি বের করে না হয়, তোমার চিকিৎসা করা হলে তোমার পরিচয়টা তখন হয়ে যাবে তুমি হলে গাজী। কি পরিচয়? সবাই বলেন কি পরিচয়? সবাই বলেন। তোমার পরিচয় হয়ে যাবে, তুমি গাজী পরিচয় হয়ে যাবে তোমার। আর যদি তোমার শরীরের মধ্যে তীরটা বিদ্ধ হয়েছে, এই তীরের ফলক তোমার শরীরের মধ্যে রেখে দিয়ে যদি আমি শুধুমাত্র কাঠিটা বের করে নেই, তোমার শরীরে ক্ষতস্থান থেকে যাবে। ওই ক্ষতস্থান যতদিন তুমি পৃথিবীতে থাকবে, যতদিন তোমার ক্ষতস্থান থেকে যাবে, যেই দিন তুমি মারা যাবে, ক্ষতস্থান নিয়ে তুমি মারা যাবে। আবার কিয়ামতের ময়দানে ওই ক্ষতস্থান নিয়ে তুমি হাজির হবে, তুমি উঠবে। ওই দিন আমি আল্লাহর সামনে তোমার ক্ষতস্থান দেখায় তোমার জন্য সুপারিশ করে বলবো, আল্লাহ, রাফি ইবনে খাদিজ উহুদের প্রান্তরে তীরবিদ্ধ হয়েছিল, এই ক্ষতস্থান তো উহুদের ময়দানের ক্ষতস্থান, এই ক্ষতস্থানকে ওসিলা করে আল্লাহ যেন তোমাকে শাহাদাতের মর্যাদা দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া আমি করতে পারি, তোমার শাহাদাতের মর্যাদা আমি আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে দিতে পারি। তবে শর্ত হলো, তোমাকে কষ্ট সহ্য করতে হবে। তোমার শরীরের মধ্যে যখন লোহার টুকরো থেকে যাবে, শরীরের মধ্যে লোহার টুকরো থেকে গেলে ঘা কখনো শুকাবে না, ক্ষতস্থানের ব্যথা, তীব্র যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে। তুমি যদি সহ্য করতে পারো, তোমার জন্য দুইটা অপশনই হতে পারে, তুমি গাজীও হতে পারো, শহীদও হতে পারো। এখন তুমি কোনটা পছন্দ করে নেবে? নবীজির সামনে যখন বলা হলো, নবীজি যখন এই কথা বললেন, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার যতই কষ্ট হোক না কেন, যতই যন্ত্রণা হোক না কেন, পৃথিবীতে আমি কষ্ট করতে রাজি আছি, তবুও শাহাদাতের মর্যাদা ছাড়তে আমি রাজি নাই। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে লোহার টুকরোটাকে নবীজি রেখে দিলেন, লোহার খণ্ড তীরের ফলদার দেহের মধ্যে থেকে গেল। নবীজি যেই দিন রাফি ইবনে খাদিজের শরীরের মধ্যে বিদ্ধ হয়ে যাওয়া তীরটা রেখে দিলেন, সেই দিন তার বয়স ছিল 15 বছর। আর যেই দিন রাফি ইবনে খাদিজের মৃত্যু হয়েছিল, সেই দিন বয়সটা ছিল 86 বছর। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই 86 থেকে যদি 15 বছর বাদ দিয়ে দেওয়া হয় 71 বছর, এই 71 বছর জীবন্ত শহীদ হিসেবে তিনি পৃথিবীতে কষ্ট করেছেন কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলতে হবে, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কাজেই এই পৃথিবীতে আমার আপনার লক্ষ্য হবে, আমি আপনি চেষ্টা করব, আমার আপনার পরিচয় হতে হবে আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হতে হলে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কোরআনের সঙ্গে যার সম্পর্ক আছে সে সৎ কাজের আদেশ দেবে,
অসৎ কাজে বাধা প্রদান করবে। আমার আপনার চিন্তা হবে, আমার আপনার কর্মসূচি হবে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যদি আমি আপনি সমাজের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান, এই কাজ যদি আমি আপনি করতে চাই, তাহলে এই সমাজের মধ্যে আমাকে আপনাকে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কাজেই আমার আপনার টার্গেট হবে সমাজের মধ্যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। ন্যায় যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে সামনে রাখতে হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই আল কোরআন দেখে এই পৃথিবীতে আমরা চলবো। এই পৃথিবীতে মানুষ দুইটা ক্যাটাগরিতে থাকবে। এক শ্রেণীর মানুষ হবে, হয় আনুগত্য করবে অথবা এক শ্রেণীর মানুষ নেতৃত্ব দেবে। আমাকে আপনাকে হয় আনুগত্য করতে হবে অথবা নেতৃত্ব দিতে হবে, এই দুটার মধ্যেই থাকতে হবে। অনেকে আবার বলে যে আমি নেতামির মধ্যেও নাই, আনুগত্যের মধ্যেও নাই। এমন কথা বলার লোক আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষদেরকে ডেকে ডেকে নেবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম, প্রত্যেকটা মানুষকে ডাক দেওয়া হবে বিইমামিহিম, তার ইমাম ধরে ধরে। কাজে এই পৃথিবীতে আমার আপনার ইমাম থাকতেই হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার ইমাম নির্বাচন করতে হবে, যেই ইমামের মধ্যে একটি কিতাব থাকে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? যেই নেতার মধ্যে কোরআন থাকবে সেই নেতা কেবল মুসলমানের নেতা হতে পারে। কি কথা বলেন? যেই নেতার মধ্যে কোরআন নাই, ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে